চলো বন্ধুরা, আজকে পুরো দীঘাটা আমরা ঘুরে দেখব। আর দীঘাতে যে এখন নতুন যে আকর্ষণটা হয়েছে সেটা তো অবশ্যই আমরা দেখব, সেটার জন্যই এত দূর আসা। তো এই হচ্ছে সেই জগন্নাথ মন্দির। তো এটা তো অবশ্যই অবশ্যই আমরা দেখব। আর তার আগে একটু সমুদ্রটা ঘুরে আসি। চলো সমুদ্রটা ঘুরে এসে তারপরে আমরা এই জগন্নাথের মন্দিরটা দর্শন করব চারিদিকটা। তো এই দেখো, দুপুরেতে আমরা একটু চলে এসেছি সমুদ্রে। আর মা এখানে দেখো বসে বসে ঢেউ খাচ্ছে, আমি এখানে আছি, আমার ছেলে আছে, হাজব্যান্ড আছে, তো আমরা ফ্যামিলি এসেছি পুরো। তো দেখো বেশ আনন্দ করে কিন্তু আমরা আজকের দিনটা কাটাচ্ছি। আর কীভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি, কত সুন্দরভাবে কাটাচ্ছি সেটা তো সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। অনেক দিন পরে আবার তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম। তো যেহেতু আমরা এখানে ঘুরতে এসেছি দীঘাতে, আর দীঘার একটা মূল যে আকর্ষণীয় জিনিস এখন সেটা আমরা দেখব না, তাই কি কখনো হয় বলো তো বন্ধুরা? তাই জন্য দেখো চলে এসেছি এখানে এই যে জগন্নাথ মন্দিরে। তো জগন্নাথ মন্দিরটা সামনে থেকে দেখতে পেরে খুব কিন্তু আনন্দ লাগছে। আর বেশ মানে খুব অল্প দিনেই যে আসতে পেরেছি সেটাও বেশ ভালো লাগছে, কারণ খুব কম দিনই হয়েছে, তারই মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। তো দেখো অনেকেই হয়তো দেখা হয়ে গেছে আর অনেকেরই হয়তো বাকি আছে দেখা। তো যাই হোক, আমি তো এই আসলাম প্রথম। তো মানে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হওয়ার পরেই প্রথম আসলাম আর কি। তো সেই জন্য তোমাদেরকে একটু ঘুরে দেখাই, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর জগন্নাথ দেব দর্শন করতে পেরে কিন্তু সবারই মন ভালো হয়ে যাবে। সামনেই তো খুব একটা বেশি দিন বাকি নেই রথযাত্রার। তো তার আগেই যে জগন্নাথ দেবকে এত সামনে থেকে দর্শন করে আসবো সেটা কিন্তু কখনোই ভাবিনি। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর কোথায় কিভাবে কি হয়েছে না হয়েছে সবটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা যেই সময় এসেছি দেখো অল্প অল্প করে কিন্তু বৃষ্টি পড়ছে। আর সন্ধ্যার ঠিক হালকা হালকা সন্ধ্যা হয়ে আসে, সেই টাইমটায় আমরা যেহেতু গিয়েছিলাম, তো লাইটগুলোকেও কিন্তু কত সুন্দরভাবে যে সাজিয়েছে সেইগুলো মানে দেখতে পেলাম আর কি। তো বেশ ভালো লাগলো কিন্তু। আর মন্দিরটা চারিপাশেই দেখো কত সুন্দরভাবে প্রকৃতিতে সুন্দরভাবে সাজানো হয়েছে। আর প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে দেখো জগন্নাথ দেবকে বসানো আছে, নারায়ণ আছে, অনেক কিছুই আছে, সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই দেখো এখানে নারায়ণ দেব শয়নে আছেন। এখনও কিন্তু কাজ চলছে, পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি সব কাজ। তো আরও অনেক কিছু হয়তো আমাদের দেখার বাকি রয়ে যাচ্ছে। তো এখনও পুরো কাজ কমপ্লিট হয়নি, চারিদিকেই দেখছি এখনও কাজ চলছে। তো নতুন নতুন আরও হয়তো কিছু জিনিস সাইডের দিকে হচ্ছে, সেটা আমরা এখন আপাতত দেখতে পাচ্ছি না। তো পরে হয়তো এর পরে যেদিন আসবো বা যখন আসবো হয়তো আমরা দেখতে পাবো আরও নতুন নতুন অনেক কিছুই। কিন্তু এই মুহূর্তে সেখানে কাজগুলো এখন চলছে। তো সেই জায়গাগুলো আবার কিন্তু নতুনভাবে তৈরি।
সকালবেলার থেকে এবেলা এসেছি, অনেক ভালো করেছি। সকালবেলা আসবো বলছিলাম, রোদেতে কষ্ট হতো, এখন এসেছি খুব সুন্দর। কিন্তু তো বন্ধুরা ঠান্ডাটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো চারিদিকে কত সুন্দর সুন্দর হয়েছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমি কিন্তু সামনে থেকে দেখতে পেরে বেশ আনন্দই পেলাম, আর অনেকটা জিনিসও আমি নতুন নতুন কিছু দেখতে পেলাম এবং বেশ ভালো লাগলো। আর চারিদিকটা অনেকটা সবুজে সবুজ ভরে রয়েছে, সেগুলো দেখেও কিন্তু বেশ মনটা ভালো লাগলো। আর ঘুরতে এসে এতটা মন ভালো হয়ে যায় বলার কথা নেই। তো সেই জায়গা থেকে আবার নতুন একটা জিনিস যদি দেখতে পাই সে তো আরও ভালো লাগে, তাই না? তো চলো বন্ধুরা, আজকে তোমাদেরকে এত সুন্দর একটা ভিডিও শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে, বেশি বেশি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করো। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কোন অংশটা সবথেকে বেশি